রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন ও সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় ৮ মাসের দীর্ঘ আলোচনা হয়। ৬টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন। অধিকাংশ সংস্কার প্রস্তাবে একমত হয় রাজনৈতিক দলগুলো। একমত হওয়া প্রস্তাবগুলোর সাথে যেসব প্রস্তাবে ভিন্ন মত রয়েছে সেগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে অন্তর্ভুক্ত করে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে জাতীয় ঐকমত্য কমিশন। রিপোর্ট খালিদ আহসানের। ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে কমিশনের সহসভাপতি করা হয়। অন্য ৫টি কমিশনের সভাপতিকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ ৮ মাসে ২ পর্বে রাজনৈতিক দল ও জোটগুলোর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বিশদ আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দল ও জোটের সাথে প্রথম পর্বে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের ৪৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা ফলপ্রসূ করার লক্ষ্যে কিছু দলের সাথে কমিশনের একাধিকবার বৈঠকও হয়। রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনা শেষে কমিশন মৌলিক সাংবিধানিক সংস্কার বিবেচনায় গুরুত্বপূর্ণ মোট ২০টি বিষয় নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করে। এই পর্বে ৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩০টির বেশি দল ও জোটের প্রতিনিধিদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের মোট ২৩টি বৈঠকে বিস্তর আলোচনা হয়। এর মধ্যে কয়েকটি বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস অংশ নেন। এসব আলোচনায় বিভিন্ন সংস্কার প্রস্তাবের উপর রাজনৈতিক দল ও জোট নিজেদের মতামত ও আপত্তি উত্থাপন করেন, যা জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যাপক আলোচনার ভিত্তিতেই অধিকাংশ রাজনৈতিক দলের সর্বসম্মতিতে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ প্রণীত হয়। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা।